প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, পালানোর পথ খুঁজছে ইসরায়েলিরা। তেল আবিবের আকাশে আগুন বৃষ্টি ঝরালো হামাস। এদিকে মাত্র 60 মিনিটেই মাটির সঙ্গে মিশে যাবে ইসরায়েলের নিরাপত্তা। ফের আবারও বর্জ্য কণ্ঠে হুমকি দিল হিজবুল্লাহ। এরপরেই জানাবো, বিশ্বজুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। পারমাণবিক দ্বন্দ্বের পথে বিশ্ব, উত্তপ্ত রাশিয়া ও যুক্তরাষ্ট্র। এরপরেই জানাবো, ইরাক থেকে আসা মিসাইল ড্রোনে কাঁপছে ইসরায়েল। তুমুল হামলা চালাচ্ছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। এবং সর্বশেষ জানাবো, ফের সংঘাতে ভারত পাকিস্তান, যুদ্ধবিরতি ভাঙল দুদেশ। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও সাইরেনের শব্দ, আতঙ্কে মানুষের ছোটাছুটি। ইসরায়েলের আশকেলনের আকাশে আলোর ফুলকি। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বাস্তবতা। আজকের ইসরায়েল কয়েক মাস আগের ভয়াবহতা যেন আবারও ফিরে এসেছে। আবার উত্তপ্ত হয়ে উঠেছে গাজা ইসরায়েল সীমান্ত। ইসরায়েলি বাহিনী জানিয়েছে যে সকালেই গাজা থেকে 2টি রকেট ছোড়া হয়েছে ইসরায়েলের আশকেলনের দিকে। ইসরায়েল চ্যানেল 12-এর প্রতিবেদন অনুযায়ী এই 2টি রকেট গাজা উপত্যকার উত্তরের অংশ থেকে নিক্ষেপ করা হয়। তবে ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডম 2টি ক্ষেপণাস্ত্র সফলভাবে আকাশেই ধ্বংস করে দেয়। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে হামলার পরে যে আতঙ্ক ছড়িয়েছে তা থামছেই না। চারিদিকে সাইরেন, মানুষজন নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছে। এর আগে গাজা থেকে ইসরায়েলের দিকে ছোড়া হয়েছিল 3টি ক্ষেপণাস্ত্র। সেদিন একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে আয়রন ডোম। বাকি 2টি ইসরায়েলে আঘাত হানলেও তেমন ক্ষয়ক্ষতি হয়নি। অন্যদিকে গাজার বুকে বাস পড়ার মতো নেমে আসে ইসরায়েলি বোমা। গাজা ইসরায়েল সংঘাত এখন নতুন পর্যায়ে পৌঁছেছে। গত এক সপ্তাহে হামাসের ছোড়া রকেটের সংখ্যা 50-এর বেশি। বেশিরভাগই আয়রন ডোম প্রতিহত করলেও কিছু রকেট ইসরায়েলি ভূখণ্ডে আঘাত করেছে, বিশেষ করে আশকেলন ও আশদোদে। অন্যদিকে ইসরায়েল প্রতিরক্ষা আরো মারাত্মক। কিন্তু প্রতিরোধকামী যোদ্ধারাও এখন আর 2006 সালের সেই সংগঠন নয়। তাদের হাতে এখন দীর্ঘ পাল্লার রকেট, সুড়ঙ্গ ব্যবস্থার অভাবনীয় জটিলতা এবং গেরিলা যুদ্ধের কৌশল। তারা সীমিত অস্ত্র নিয়েও ইসরায়েলকে ব্যস্ত করে রাখতে পারছে। মধ্যপ্রাচ্যে আবারও জ্বলছে আগুন। একের পর এক হামলার পাল্টা হামলা থামছে না। রক্তাক্ত সংঘর্ষ। এবার যুদ্ধের ময়দানে নতুন নাম হিজবুল্লাহ। ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক হামলা চালাচ্ছে সাহসী এই সংগঠন। এদিকে ইসরায়েল ও হিজবুল্লাহকে কেন্দ্র করে আঘাত হানছে। তবে কোনোভাবেই ইসরায়েলের কাছে মাথা নোয়াবে না তারা। হিজবুল্লাহ বলছে মাত্র 60 মিনিটে মাটির সঙ্গে মিশে যাবে ইসরায়েলের নিরাপত্তা। লেবাননের রাজনৈতিক অঙ্গন বহু বছর ধরেই হিজবুল্লাহর অস্তিত্ব ও নিরস্ত্রীকরণ নিয়ে বিভক্ত। এখন আন্তর্জাতিক চাপ ও ইসরায়েলি আগ্রাসনের মুখে এই বিতর্ক আরো তীব্র হয়েছে। লেবানন সরকার দেশটির সেনাবাহিনীকে এমন একটি পরিকল্পনা তৈরির দায়িত্ব দিয়েছে যেখানে বছরের শেষ নাগাদ কেবল রাষ্ট্রীয় বাহিনীর কাছেই অস্ত্র থাকবে। এই উত্তেজনার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের চাপ, যারা চায় হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করতে। তবে হিজবুল্লাহ দিয়েছে কড়া বার্তা। এ নিয়ে হিজবুল্লাহর নেতা নাইম কাশেম হুঁশিয়ারি দিয়ে বলেন, গত 8 মাস ধরে ইসরায়েল যেভাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে আসছে, সেই নিরাপত্তা মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে যেতে পারে। নাইম কাশেমের এই বক্তব্য শুধু ইসরায়েলে নয়, পুরো বিশ্বের জন্য একটি সতর্ক সংকেত। কারণ এর মাধ্যমে তিনি হিজবুল্লাহর প্রস্তুতি ও পরিকল্পনা কতটা শক্তিশালী তা বুঝিয়েছেন। ইসরায়েলের মতো দেশের নিরাপত্তা ভাঙনের কথা বলেই বিশ্বে তোলপাড় শুরু করে দিয়েছে হিজবুল্লাহ। একই সঙ্গে নাইম কাশেম অস্ত্র সমর্পণের জন্য আসা আন্তর্জাতিক চাপ প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, আমরা যদি আমাদের অস্ত্র হস্তান্তর করি তবুও দখলদার ইসরায়েল আগ্রাসন থামাবে না। তাই হিজবুল্লাহ সংসদ সদস্য আলফা আদ দেশটির জাতীয় সংসদে বলেছে, নিরস্ত্রীকরণের আগে ইসরায়েলকে লেবানন ভূখণ্ড থেকে পুরোপুরি সরে যেতে হবে, বন্দী লেবানিজদের মুক্তি দিতে হবে এবং স্থায়ীভাবে যুদ্ধবিরতি বজায় রাখতে হবে। হিজবুল্লাহ দীর্ঘদিন ধরেই অঞ্চলটিতে একটি শক্তিশালী সামরিক সংগঠন হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। ইসরায়েলের সাথে সংঘাত, হিজবুল্লাহ গত বছরের যুদ্ধে অনেক নেতা হারিয়েছে। হাজার হাজার যোদ্ধা ও লেবানিজ বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং শিয়া সম্প্রদায় সহ বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এবার হিজবুল্লাহ কিভাবে ইসরায়েলের এই চ্যালেঞ্জ মোকাবেলা করবে তা এখন দেখার বিষয়।
ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে দায়িত্ব নেওয়ার পর ইউক্রেন যুদ্ধ বন্ধে বেশ তৎপরতা দেখাচ্ছে যুক্তরাষ্ট্র। তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর রাশিয়ার সাথে এখন বিবাদে জড়িয়েছে দেশটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক রুশ বিরোধী অবস্থানের পরও অনমনীয় পুতিন প্রশাসন এবার 1987 সালে সোভিয়েত যুগে হওয়া ইন্টারমিডিয়েট রনস নিউক্লিয়ার ফোর্স ট্রিট বা INF চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিল মস্কো। অর্থাৎ এখন থেকে স্বল্প মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনে আর কোনো নিয়মনীতি মানবে না তারা। মস্কোর দাবি, যুক্তরাষ্ট্র ও ন্যাটো উস্কানির জবাবেই এই পদক্ষেপ। ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য 500 থেকে 5,500 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন থেকে বিরত থাকতে সোভিয়েত নেতা মিখাইল গার্বাচেভ ও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের মধ্যে INF চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 2019 সালে অবশ্য রাশিয়ার বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ সরে দাঁড়িয়েছিল তৎকালীন ট্রাম্প প্রশাসন। এতদিন পর এবার আনুষ্ঠানিকভাবে মস্কো একই সিদ্ধান্ত নিল, রাশিয়া INF এর চুক্তির কোনো বিধিনিষেধ আর মানবে না। আমরা নিজেদের কোনো কিছু ধারা সীমাবদ্ধ মনে করি না, এর অর্থ হলো রাশিয়া প্রয়োজনে যথাযথ পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে। এর আগে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার অভিযোগ তোলেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। পাশাপাশি রাশিয়ার পারমাণবিক সামর্থ্য নিয়েও উস্কানিমূলক মন্তব্য করেন তিনি, যার জেরে উপযুক্ত স্থানে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছে, রাশিয়া ও যুক্তরাষ্ট্র দুই পরাশক্তির পাল্টাপাল্টি উস্কানিতে বাড়ছে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি। এবার ইসরায়েলের দাঁত ভাঙা জবাব দিতে জেগে উঠেছে ইরাকের ইসলামিক প্রতিরোধ আন্দোলন। একের পর এক ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। জলে হুতি, স্থলে হামাস, একসাথে ইসরায়েলকে দমাতে মরিয়া হয়ে উঠেছে প্রতিরোধক্ষরা। এরই মাঝে ইরাকি ইসলামিক প্রতিরোধ আন্দোলন যোদ্ধারাও ভয়ঙ্কর রূপ দেখাতে শুরু করেছে। ইসরায়েলি স্থাপনাকে লক্ষ্য করে নতুন অভিযানের ঘোষণা এসেছে ইরাকি যোদ্ধাদের কাছ থেকে। ইরানের তুলনায় ইরাক থেকে ইসরায়েলে হামলা করার দূরত্বগত কারণে সহজ, আর তাই এবার ইসরায়েলে মিসাইল ও ড্রোন হামলা জোরদার করেছে ইরাকের ইসলামপন্থী প্রতিরোধ যোদ্ধারা। এর মধ্যে কয়েক দফা হামলাও চালিয়েছে তারা। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তারা জানিয়েছে, ইসরায়েলের অধিকৃত বন্দর ইলাতের গুরুত্বপূর্ণ এলাকায় ড্রোন হামলা চালিয়েছে তারা। ফিলিস্তিন এবং লেবাননের সাধারণ মানুষের উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। ইলাত ছাড়াও অধিকৃত অঞ্চলের আরও 2টি স্থানে ড্রোন হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। সেই সাথে তৃতীয় দফা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার কথাও জানিয়েছে প্রতিরোধক্ষ। কাশ্মীর সীমান্তে ফের বাড়ছে উত্তেজনা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুদেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির খবর ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তে গুলি চালালে পাল্টা গুলি চালায় ভারতও। হিন্দুস্তান টাইমস, PTI সহ ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, পুঞ্জ জেলার কৃষ্ণা ঘাটি সেক্টরে অন্তত 15 মিনিট ধরে চলে গোলাগুলি। স্থানীয় সূত্র ও কর্মকর্তাদের বরাতে দাবি করা হয়, ঘটনার সময় সীমান্ত এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ভারতের সেনাবাহিনী এসব দাবি সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, কাশ্মীরের পুঞ্জ সেক্টরে কোনো ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেনি, বরং এসব খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছে তারা। সেনাবাহিনীর ভাষ্য, লাইন ও এফ কন্ট্রোল বা লক বরাবর যুদ্ধবিরতির কোনো লঙ্ঘন ঘটেনি। কৃষ্ণা ঘাটিতে গোলাগুলির যে কথা বলছে তার কোনো প্রমাণ নেই, এটি গুজব। ফলে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর জন্য সংবাদ মাধ্যম ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে ভারতীয় কর্মকর্তারা। এদিকে পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ হামলায় নিহত হয় অন্তত 26 জন ভারতীয় পর্যটক। সেই ঘটনার পর থেকেই ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা বাড়তে থাকে। এর জের ধরে মে মাসে 4 দিন ব্যাপী সীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পরাশক্তি দেশ। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন সেনা সদস্যও নিহত ও আহত হন। সেই সঙ্গে সীমান্তের আশেপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান একটি নতুন যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়, কিন্তু 4 মাস না গড়াতেই ফের সামনে আসে দুদেশের উত্তেজনা।